বিএমইটি ছাড়পত্র পাওয়ার পরেও ৩১ মে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েন মালয়েশিয়াগামী ১৮,০০০-এর বেশি শ্রমিক। এবার তাদের অগ্রাধিকারের ভিত্তিতে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের সুযোগ দেওয়ার আশ্বাস দিলেন দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ দেখা দেয়ায় খুশি শ্রমশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। তারা বলছে, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে মালয়েশিয়া থেকে প্রবাসী আয় বাড়াতে নতুন উদ্যমে কাজ করতে চান তারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে একটা পার্সোনাল সম্পর্ক বিদ্যমান, বাংলাদেশে আসছে এবং তিনি নিজেই বলেছেন যে এই উপদেষ্টা থাকাকালীন কি কি সুবিধা মালয়েশিয়া থেকে পেতে চাই সে সবকিছু দিতে প্রস্তুত। যেহেতু মালয়েশিয়ার শ্রমিক ওখানে কাজ করতেছে, এদেরকে যতটুকু সম্ভব তারা সাহায্য করবে এবং যেগুলি যেতে পারেনি তাদের যাওয়ার ব্যাপারে ব্যবস্থা করবে। বৈদেশিক শ্রমবাজার নিয়ে যেন আর কোনো সিন্ডিকেট চক্র গড়ে উঠতে না পারে তা নিশ্চিতের তাগিদ প্রবাসী শ্রমিকদের উন্নয়নে কাজ করা গবেষণা সংস্থা রামরুর। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এবার অবশ্যই যারা এই সিন্ডিকেটের হোতা তাদেরকে একটু আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে পানিশমেন্টের মধ্যে ফেলা, তা না হলে বারবারই দেখবেন যে এরকম হবে এবং যারা বেঁচে যাওয়ার তারা বেঁচেই যাবে, মাঝখান থেকে ভুক্তভোগী যারা অভিবাসী তারাই এই ধকলটা পোহাবে। বিএমইটির তথ্য, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়েছেন ১৪,৫৯,০০০ শ্রমিক, যার মধ্যে গত বছর গেছেন ৩,৫১,৬৮৩ জন। আর সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ নানা অনিয়মের কারণে ১৯৯২ সাল থেকে বাংলাদেশিদের জন্য ৪ বার বন্ধ যায় দেশটির শ্রমবাজার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।